সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন সূত্র থেকে এ পর্যন্ত পাওয়া ৪৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা পেয়েছে ২৪,৮৮৪ ভোট এবং বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৭,৬৪৪ ভোট। নির্বাচনে মোট কেন্দ্র ১০৩টি। মেয়র পদে সীমা এবং সাক্কু ছাড়াও লড়ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ। এছাড়া কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১১৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪১ জন। এদিকে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪২টি কেন্দ্রে সীমা পেয়েছেন ২০,৭৩৩ ভোট, সাক্কু পেয়েছেন ২৭,৩৮৯ ভোট। সকাল ৯:৩০টায় হোসামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ জানান। এ সময় বেশ কিছু অভিযোগ করেন তিনি। তবে যে কোনো অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সম্ভবত ব্যালট পেপার নিয়ে তো সেই ব্যাপারে আমরা তদন্ত করতেছি এবং আমাদের যিনি প্রিজাইডিং অফিসার আছেন ওনাকে আমরা বলেছি লিখিত বক্তব্য দিতে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলাম যে যাবতীয় ব্যবস্থা যাতে গ্রহণ করতে। তো যেহেতু এখানে একটু ভোটার সংখ্যা বেশি, তাই না, ভোটার সংখ্যা বেশি এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, আমরা তাদের বিষয়েও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া মডার্ন স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়ন্ত দাস। পিতার নাম কি? আপনার লাইনে দাঁড়িয়েছেন কেন? এখানে ধানের শিশুতেও আছে, ধানের শিশু আছে, কে আছে? কেউ আছে এখানে না? আমার কাছে এখানে একটা গুছা মারছে আর এটা ইয়ে দিয়ে বাড়ি মারছে। পরে পুলিশ বহিরাগতদের কেন্দ্র থেকে বের করে দেয়। নির্বাচন কমিশন যে বলছে সুষ্ঠু ভোট পর্যাপ্ত পুলিশ কার্যকরী কাজটা কি নিরপেক্ষতা কাটানোর জন্য আমার নেতা কর্মীরা কিন্তু কিছুটা হয়রানি হয়েছে। এখানে ধানের ছড়া বা শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, কুমিল্লা। রিটার্নিং অফিসার কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন শারমিন ইব্রাহিম, সঙ্গে আছেন মিজানুর রহমান সবুজ, ছবি তুলেছেন এম সেলিম এবং জহিরুল হক জনি। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দিনের প্রথম ভাগে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসতে থাকেন কুমিল্লা নগরীর ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। কোনো ধরনের ভয়ভীতি বা শঙ্কাকে তোয়াক্কা না করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। না, কোনো আতঙ্কই নাই, খুব ভালোই সুষ্ঠু স্বাভাবিকভাবে সবাই ভোট দিতেছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখছি যে ভোটাররা আসছে এবং ভোট দিচ্ছে। সুষ্ঠু ভোটার কোথায় কিভাবে হইতে পারে? আমাদের সঙ্গে ভোট দিতে পারলাম, দেখে অনেক ভালো লাগলো। প্রথম যেদিন ভোটার আইডি কার্ডটা পেয়েছি সেদিন থেকেই ভোট দিব কবে খুব ভালো লাগছে প্রথমবার ভোট দিতে পেরে। সকাল ৯টায় কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সকাল ৯:৩০টায় হোসামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ জানান। এ সময় বেশ কিছু অভিযোগ করেন তিনি। তবে যে কোনো অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সম্ভবত ব্যালট পেপার নিয়ে, তো সেই ব্যাপারে আমরা তদন্ত করতেছি এবং আমাদের যিনি প্রিজাইডিং অফিসার আছেন ওনাকে আমরা বলেছি লিখিত বক্তব্য দিতে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলাম যে যত যাবতীয় ব্যবস্থা যাতে গ্রহণ করতে। তো যেহেতু এখানে একটু ভোটার সংখ্যা বেশি, তাই না, ভোটার সংখ্যা বেশি এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারিনি, আমরা তাদের বিষয়েও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া মডার্ন স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। না ওই তো রাগ করে ভাগাই দিয়েছে দেখে সিলটা লয়ে গেছে চুরি করে। 18 বছর। আপনার নাম কি? কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের অধিকাংশ কেন্দ্রে ক্ষমতাসীনদের সন্ত্রাস অনিয়ম রোধে নির্বাচন কমিশন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দলের ক্যাডাররা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারলেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে। বারবার অভিযোগ দেওয়া হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, তারা সরকারি দলের ইচ্ছে পূরণ করছে। তিনি অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নুরুল আলমকে তারা বাসা থেকে বুধবার রাতে এসআই জাবেদ ধরে নিয়ে যায়। পরে সকালে কর্ণফুলী নদীর তীরে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। ধানের শীষের প্রতীকের যিনি মেয়র, যিনি বিজয়ী হয়েছেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি ধন্যবাদ দিয়েছেন তার দলের সমর্থকদের, তিনি ধন্যবাদ দিয়েছেন কুমিল্লাবাসীকে যারা তাকে পুনরায় আবার নির্বাচিত করলো। এবং তিনি সেই সাথে বারবার এর আগে যেমনটি বলছিলেন, আবারও তিনি বলছিলেন যে এর আগের বার তিনি যেসব উন্নয়ন কাজ সমাপ্ত করতে পারেননি সেই কাজগুলো তিনি সমাপ্ত করবেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি, আমি অন্তত জানতে পারিনি। মনে জি, অনেক অনেক ধন্যবাদ। সেসব প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। রাসেল আহমেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কুমিল্লা থেকে কুমিল্লা সিটি নির্বাচনের সবশেষ তথ্য যে ফলাফল সেটি আপনাদের জানাচ্ছিলাম। দিনের অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব আপনাদের এখন সংক্ষেপে।